প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পারছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনার কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি স্ত্রীর সাথে যদি আপনারা যদি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ঔষধি গাছের শিকড়টি আপনার কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা ভালোভাবে দেখে নেন। ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। তারপর আপনারা এই ঔষধি গাছটিকে তুলে নেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ঔষধি গাছগুলি আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন, কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কার্যকারিতা পেয়ে যাবেন। আমি আপনাদের যে নিয়মে বলে দেবো, সেই নিয়মে যদি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমর ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা যারা ডাক্তারের কাছ থেকে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট বা ওষুধপাতি আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার স্ত্রী কিন্তু আরেকজনের সাথে সহবাস করতে বাধ্য হবে। বন্ধুরা, যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মিশিংকে একবারে দুর্বল বানিয়ে ফেলছেন, একদম ধ্বজভঙ্গ করে ফেলেছেন, তারা এই ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে তারপর আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন। দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন। এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই ঔষধি গাছটিকে আপনারা তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, তারাই শুধু এই ঔষধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন। আপনারা অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অবশ্যই অনুমতি দিব। তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় একটানে নিঃশ্বাস বন্ধ করে আপনারা এই ঔষধি গাছের শিকড়টি তুলে নেবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে যেয়ে বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে ঔষধি গাছের সামান্য একটু শিকড় ভরে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনার যখন স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন, তার আধা ঘন্টা আগে আপনি আপনাদের কোমরে ধারণ করবেন। আধা ঘন্টা আগে যদি আপনি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন।